আজ যে মুভিটির এক্সপ্লেন করব সেটা ডিজনির একটি বিখ্যাত মুভি ম্যালিফিসেন্ট। 2014 সালে মুক্তিপ্রাপ্ত মুভিটির IMDb রেটিং 6.9। এই মুভিতে নায়িকা এবং খলনায়িকা উভয় চরিত্রে অভিনয় করেছেন হলিউডের বিখ্যাত নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুটি কিংডম বা রাজ্য। একটি রাজ্যে মানুষেরা থাকে যেখানকার রাজা ছিল হেনরি, যে সব সময় অসুখী ছিল এবং পাশের রাজ্যটিকে দেখে যার হিংসে হতো। অপরটি ছিল মোর্সদের রাজ্য, যেখানে সমস্ত রকমের ম্যাজিক্যাল ক্রিয়েচাররা বাস করত। তাদের কোনো রাজা বা রানীর প্রয়োজন ছিল না, তারা সকলে একে অপরকে অনেক বিশ্বাস করত এবং তারা সব সময় হাসি খুশি থাকত। মোর্সদের রাজ্যে একটি ছোট্ট মেয়ে ছিল, তবে সে আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না। সে একটি পরী ছিল এবং তার মধ্যে অনেক ম্যাজিক্যাল পাওয়ারও ছিল। এই মেয়েটির নাম ম্যালিফিসেন্ট। সে সকালে সবাইকে গুড মর্নিং জানাতে জানাতে মনের আনন্দে ঘুরছিল। তারপর সে একটা জায়গায় গিয়ে জানতে পারে যে তাদের রাজ্যে একটা বাচ্চা ছেলে চলে এসেছে, যে তাদের রাজ্য থেকে একটি স্টোন চুরি করেছে। ম্যালিফিসেন্ট তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাকে স্টোনটা ফেরত দিতে বলে এবং সেই ছেলেটি স্টোনটা ফেরত দিয়ে দিলে সে সেটাকে জলে ফেলে দেয়। ম্যালিফিসেন্ট ছেলেটিকে নাম জিজ্ঞেস করায় ছেলেটি বলে তার নাম স্টিফেন। এরপর ম্যালিফিসেন্ট ছেলেটিকে নিয়ে মানুষের রাজ্যের দিকে যেতে থাকে। স্টিফেন ম্যালিফিসেন্টকে একটি দুর্গ দেখিয়ে বলে সে কোনো একদিন ওই দুর্গে রাজ করতে চায়, তবে সে এখন কোনো খেতে থাকে। ম্যালিফিসেন্ট ভাবে তার মা বাবা চাষি, কিন্তু যখন জানতে পারে তার মা বাবা কেউ নেই, সে অনাথ, তখন সে একটু কষ্ট পায় আর বলে আমারও মা বাবা নেই। তারপর স্টিফেন ম্যালিফিসেন্টকে বিদায় জানানোর জন্য তার হাত বাড়ায়। ম্যালিফিসেন্ট তার হাতে হাত মেলাতে গেলে স্টিফেনের হাতে থাকা লোহার আংটির কারণে তার হাতে জ্বালা অনুভব হয়। সে তাকে বলে যে লোহা পরীদের জ্বালিয়ে দেয়। এটা শুনে স্টিফেন তার আংটিটা দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার কাছে আবার আসবে বলে সেখান থেকে চলে যায়। ম্যালিফিসেন্ট আগে কখনো কোনো মানুষকে দেখেনি। স্টিফেন তার জন্য রিংটা ফেলে দেওয়ায় সে খুব খুশি হয় এবং তারপর থেকে সে শুধু স্টিফেনের কথাই ভাবতে থাকে। কিছুদিন পর স্টিফেন সেখানে আবার আসে তার সাথে দেখা করতে। ম্যালিফিসেন্ট তাকে বলে এতদিন পর মনে পড়লো আমার কথা। তখন স্টিফেন বলে আমি তোমায় কি করে ভুলতে পারি। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে আর এক সময় এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এরপর ম্যালিফিসেন্টের 16তম জন্মদিনের দিন স্টিফেন তাকে একটি উপহার দেয়, সত্যিকারের ভালোবাসার চুমু। এরপর অনেক বছর ধরে স্টিফেন তার স্বপ্ন পূরণ করার জন্য মোর্স রাজ্যে আর আসে না। অন্যদিকে ম্যালিফিসেন্ট বড় হয়ে অনেক স্ট্রং পাওয়ারফুল পরীতে পরিণত হয় এবং সে সেই রাজ্যের রক্ষাকর্তা হয়ে যায়। তবে ম্যালিফিসেন্ট নিজেকে অনেক একা ফিল করত। তার স্টিফেনের কথা খুব মনে পড়তো, কিন্তু তার মানুষের লোভের সম্পর্কে কোনো ধারণা ছিল না। একসময় মনুষ্য রাজ্য থেকে রাজা মোর্স রাজ্যের ক্ষমতার কথা জানতে পেরে যখন মোর্স রাজ্য ধ্বংস করার জন্য সেনা নিয়ে আসে, তখন ম্যালিফিসেন্ট ভীষণ রেগে যায় আর তাকে তার সেনা নিয়ে ফিরে যেতে বলে। কিন্তু রাজা হেনরি এবং তার সেনারা তাকে নিয়ে মজা করতে থাকে। ম্যালিফিসেন্ট বলে তুমি আমার কোনো রাজা নও। তখন হেনরি রেগে গিয়ে তার সেনাকে বলে ম্যালিফিসেন্টকে মেরে ফেলতে। ম্যালিফিসেন্ট গাছপালা দিয়ে তৈরি তার সেনাকে ডাকে এবং তারা মাটির তলা থেকে উঠে এসে রাজার সেনাদের উপর অ্যাটাক করে। এদিকে ম্যালিফিসেন্ট হেনরির কাছে গিয়ে তাকে মারতে গেলে হেনরি তার হাতে থাকা লোহা দিয়ে তাকে আঘাত করে এবং তার সেনা নিয়ে প্রাসাদে পালিয়ে যায়। প্রাসাদে ফিরে হেনরি অসুস্থ হয়ে পড়ে। তখন সে বলে আমি যখন রাজা হয়েছিলাম তখন আমার প্রজাদের কথা দিয়েছিলাম যে মোর রাজ্যের সমস্ত সম্পত্তি আমাদের হবে, কিন্তু আমি সেটা পারিনি। তারপর সে ঘোষণা করে যে ওই মোর্স রাজ্য ধ্বংস করে আমার প্রতিশোধ নেবে সে এই রাজ্যের পরবর্তী রাজা হবে এবং আমার মেয়ের সাথে তার বিয়ে হবে। স্টিফেন তখন রাজদরবারে কাজ করত এবং সেও এই ঘোষণাটা শুনে নেয়। এরপর স্টিফেন ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে যায়। সে ম্যালিফিসেন্টকে বলে আমি তোমাকে সাবধান করতে এসেছি, রাজা হেনরি তোমায় মেরে ফেলবে, এই রাজ্য ধ্বংস করে দেবে। তারপর তারা দুজন অনেক গল্প করতে থাকে। ম্যালিফিসেন্টও তার উপর জমে থাকার সমস্ত রাগ ভুলে যায়। তারপর কথা বলতে বলতে স্টিফেন ম্যালিফিসেন্টকে এক প্রকার জল দেয় এবং সেই জল পান করে ম্যালিফিসেন্ট অজ্ঞান হয়ে যায়। তারপর স্টিফেন ম্যালিফিসেন্টকে মারতে উদ্যত হয়, কিন্তু সে তাকে মারতে পারে না। এরপর সে তার ডানা দুটি দেখে কিছু চিন্তা করতে থাকে এবং একটি লোহার চেন বের করে। তারপর দেখা যায় সকাল হলে ম্যালিফিসেন্টের যখন জ্ঞান ফেরে তখন সে খুব যন্ত্রণায় চেঁচাতে থাকে এবং দেখা যায় তার ডানা দুটি নেই। স্টিফেন তখন সেখানেই ছিল, কিন্তু ম্যালিফিসেন্টের এত আর্তনাদ শুনেও সে তার ডানা দুটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর স্টিফেন রাজা হেনরির কাছে গিয়ে ম্যালিফিসেন্টের ডানা দুটি দেখিয়ে বলে আমি আপনার বদলা নিতে পেরেছি মহারাজ। রাজা সেটা দেখে তার উপর খুব খুশি হয়ে যায় এবং তার উপহার হিসেবে তাকে সেই রাজ্যের রাজা বানিয়ে দেয় এবং তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়।
অন্যদিকে ম্যালিফিসেন্ট ওরা তো দূরের কথা, ডানা ছাড়া ঠিক করে হাঁটতেই পারছিল না। সে ভাবতেই পারেনি যে স্টিফেন তাকে এইভাবে ধোঁকা দেবে। সে ভীষণ কষ্ট পেয়ে মনের দুঃখে কোনো রকমে একটা লাঠির সাহায্যে চলতে থাকে। একদিন সে একটা মানুষকে দেখতে পায় যে একটা কাক শিকার করছিল। তখন ম্যালিফিসেন্ট নিজের ম্যাজিক্যাল পাওয়ার দ্বারা কাকটিকে মানুষে রূপান্তরিত করে দেয়। এইসব দেখে সেই লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ম্যালিফিসেন্ট তাকে তার নাম জিজ্ঞাসা করায়। সে বলে তার নাম ডিয়েভেল। ম্যালিফিসেন্ট যেহেতু তার জীবন বাঁচিয়েছে তাই সে তার চাকর হয়ে যায়। ম্যালিফিসেন্ট তাকে মনুষ্য রাজ্যে স্টিফেনের খবর নিতে পাঠায়। সে সব দেখে এসে তাকে জানায় যে স্টিফেন হেনরির মেয়েকে বিয়ে করেছে এবং তাকে ওই রাজ্যের রাজা ঘোষণা করা হয়েছে। ম্যালিফিসেন্ট তখন বোঝে যে রাজা হওয়ার জন্য স্টিফেন তাকে ধোঁকা দিয়েছে। এটা সহ্য করতে না পেরে মোর্স রাজ্যকে সে ডার্ক কিংডমে পরিণত করে দেয় এবং সে সেখানে রাজ করা শুরু করে। কিছুদিন পর ডিয়েভেল তাকে খবর দেয় যে রাজা স্টিফেন ও রানীর একটি বাচ্চা হয়েছে এবং তার নামকরণের জন্য সেখানে বিরাট উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই উৎসবে রাজা স্টিফেন ও রানীকে দেখানো হয়। সেখানে 3 জন ছোট্ট পরী আসে যারা মোর্স রাজ্য থেকে এসেছিল তাদের মেয়ে অরোরাকে আশীর্বাদ দিতে। একজন পরী যার নাম ছিল নটগ্রাস, সে অরোরাকে সৌন্দর্যের আশীর্বাদ দেয়। ফ্রিটেল তাকে সারা জীবন হ্যাপি থাকার আশীর্বাদ দেয়। আর থ্রেসেলবিট অরোরাকে আশীর্বাদ দিতে যাবে, ঠিক তখনই সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। সে রাজাকে জিজ্ঞাসা করে যে তার কাছে নিমন্ত্রণপত্র কেন যায়নি। তখন রাজা বলে প্রয়োজন মনে হয়নি তাই। তারপর সবাই তাকে বাধা দেবার পরও সে অরোরাকে অভিশাপ দিয়ে দেয়। সে বলে রাজকন্যা অনেক সুন্দরী হবে এবং তাকে সবাই খুব ভালোবাসবে, কিন্তু তার 16তম জন্মদিনে সূর্যাস্তের আগে একটি লোহার চরকার সূঁচ তার আঙুলে ফুটে যাবে এবং সে মৃত্যুর সমতুল্য নিদ্রায় ঘুমিয়ে যাবে। এমন ঘুম যেটা সহজে ভাঙবে না। এই অভিশাপটি শুনে রাজা স্টিফেন তার সামনে হাঁটু গেড়ে বসে অভিশাপ ফিরিয়ে নিতে বলে। তখন ম্যালিফিসেন্ট বলে এই অভিশাপটি তখনই শেষ হবে যখন অরোরা সত্যিকারের ভালোবাসার একটা চুমু পাবে, অর্থাৎ ট্রু লাভ কিস। ম্যালিফিসেন্ট আর স্টিফেন দুজনেই জানতো যে ট্রু লাভ কিস বলে কিছুই হয় না। এরপর ম্যালিফিসেন্ট তার রাজ্যে ফিরে যায়। অন্যদিকে স্টিফেনের রাজ্যে যত চরকা ছিল সব একত্রিত করে সেগুলিকে দুর্গের একটা ঘরে রাখা হয়। অরোরার নিরাপত্তার জন্য স্টিফেন তাকে সেই 3 পরীদের কাছে তার 16তম জন্মদিনের পরদিন পর্যন্ত জঙ্গলে লুকিয়ে রাখার অনুরোধ জানায়। রাজা নিজেকে মহলের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে নেয় আর তার সেনাদের ম্যালিফিসেন্টকে মারার জন্য মোর্সে পাঠায়। কিন্তু ম্যালিফিসেন্ট মোর্সের সামনে বিশাল দেওয়াল বানিয়ে দেয় যাতে আর কখনো কোনো মানুষ মোর্সে প্রবেশ করতে না পারে। অন্যদিকে সেই 3 পরী অরোরাকে নিয়ে জঙ্গলের একটি কুটিরে বসবাস শুরু করে। তারা অরোরার শরীরের খেয়াল রাখার জন্য মানুষের রূপে থাকা শুরু করে। তবে তারা জানতো না যে মানুষের বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়। ডিয়েভেল জঙ্গলে অরোরার ঠিকানা জেনে নিয়ে ম্যালিফিসেন্টকে সেখানে নিয়ে যায়। ম্যালিফিসেন্ট বাচ্চাটাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বাচ্চাটি ভয় না পেয়ে হাসতে থাকে এবং ম্যালিফিসেন্ট অরোরাকে একদম পছন্দ করে না। অরোরার খিদে পেলে সেই 3টি পরী তাকে দুধ না দিয়ে কাঁচা শাকসবজি খেতে দেয়। তাই কিছু না খেয়ে সে সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। অরোরার কান্নার শব্দে ম্যালিফিসেন্ট ভীষণ রেগে যেত। একদিন রাতের বেলা অরোরা খিদেতে কাঁদতে থাকলে ডিয়েভেল তার খাবারের ব্যবস্থা করে তাকে ঘুম পাড়ায়। ধীরে ধীরে অরোরা বড় হতে থাকে। পরীদের কাছে থাকলেও ম্যালিফিসেন্ট সবসময় তার খেয়াল রাখত এবং জাদুর মাধ্যমে তার মায়ের অভাব পূরণ করত আর সেই 3 পরীদের সাথে মজা করত। এরকমই চলতে চলতে একদিন অরোরা ম্যালিফিসেন্টের কাছে চলে আসে এবং ম্যালিফিসেন্ট তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে স্টিফেন তার সৈন্যদের পাঠায় ম্যালিফিসেন্টের বানানো দেওয়ালটা ধ্বংস করার জন্য। তার সৈন্যরা আগুনের গোলা ছুঁড়ে সেটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ম্যালিফিসেন্ট তার জাদুর মাধ্যমে তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেয়। এদিকে অরোরা প্রকৃতির বুকে খেলতে খেলতে ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে যায়। সে ম্যালিফিসেন্টের কথা মতোই সুন্দর রূপ মাধুর্যের অধিকারী হয়। বড় হয়ে যাওয়ার পর একদিন অরোরা ম্যালিফিসেন্টের বানানো দেওয়ালের সামনে দাঁড়িয়েছিল এবং দেওয়ালের পিছনে কি আছে সেটা জানার জন্য সে ভীষণ কৌতূহলী ছিল। কিন্তু সৈন্যরা অরোরাকে দেখে ম্যালিফিসেন্ট মনে করে। ম্যালিফিসেন্ট অরোরার উপর ম্যাজিক করে তখন তাকে অজ্ঞান করে দেয় আর ডিয়েভেলকে নেকড়ে বানিয়ে দিয়ে সৈন্যদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং ম্যাজিক করে তাদেরকে মেরে ফেলে। তারপর সে অরোরাকে মোর্সে নিয়ে যায়। অরোরার যখন জ্ঞান ফেরে সে চারপাশের অদ্ভুত সৌন্দর্য দেখে মুগ্ধ হয় আর সে ম্যালিফিসেন্টকে বলে আমি তোমায় চিনি, তুমি আমার পরিমা হও। আর সে এটাও জানে যে ম্যালিফিসেন্ট তার ছোটবেলা থেকেই তার সাথে ছায়ার মতো থাকে এবং সে ডিয়েভেলকেও চিনতে পারে। ডিয়েভেল তার হাতে একটা চুমু খেয়ে তাকে বলে আমি তোমার জন্মের সময় থেকে তোমায় চিনি। তারপর ম্যালিফিসেন্ট অরোরাকে জাদু করে আবার ঘুম পাড়িয়ে দেয় আর গুড নাইট বলে চলে যায়। অন্যদিকে রাজা স্টিফেনের স্ত্রী অর্থাৎ সেই রাজ্যের রানী মারা যায়, কিন্তু স্টিফেনের সেদিকে কোনো গুরুত্বই ছিল না। সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে।
অরোরার মোর্সের ক্রিয়েচারদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর ম্যালিফিসেন্ট অরোরার খেয়াল রাখতে রাখতে সে অরোরাকে খুব ভালোবেসে ফেলে। তাই এক রাতে সে অরোরাকে দেওয়া অভিশাপটা ফিরিয়ে নেবার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা ফিরিয়ে নিতে পারে না। তার দেওয়া অভিশাপটি পূরণ হবেই। তারপর দেখা যায় একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে অরোরা আর ম্যালিফিসেন্ট কথা বলছে। অরোরা তাকে জিজ্ঞেস করে যে তোমার ডানা কোথায়? সকল পরীদের তো ডানা থাকে, আর তারা উড়তেও পারে। ম্যালিফিসেন্ট তাকে বলে তারও একসময় ডানা ছিল, কিন্তু সেগুলি চুরি হয়ে গেছে। অরোরা তার ডানা কিরকম ছিল জানতে চাইলে ম্যালিফিসেন্ট বলে তার ডানা ছিল অনেক বড়। সে যখন হাঁটতো তখন তার ডানা মাটিতে ঘষা খেত, অনেক শক্তিশালী ছিল সেগুলো। সে নিজের ডানার সাহায্যে আকাশের অনেক ওপরে উঠতে পারত। এই বলে ম্যালিফিসেন্টের কিছুটা মন খারাপ হয়ে যায়। অপরদিকে স্টিফেন ম্যালিফিসেন্টকে স্বপ্নেও দেখা শুরু করে। অরোরার 16তম জন্মদিন যত এগিয়ে আসছিল তার ভয় ততই বাড়ছিল। সে অস্থির হয়ে পড়ছিল। সে তার রাজ্যে সকল কামারদের লোহার অস্ত্র তৈরির জন্য হুকুম দেয়, কারণ ম্যালিফিসেন্টের একমাত্র দুর্বলতা ছিল লোহা। ম্যালিফিসেন্ট একদিন অরোরাকে বলে যে এই দুনিয়া খুবই খারাপ, আর আমি তোমাকে তার থেকে বাঁচাতে পারবো না। অরোরা বলে আমার এখন 16 বছর বয়স হতে চলেছে, আমি নিজেকে নিজেই রক্ষা করতে পারবো। আর সে জানায় সে যখন বড় হয়ে যাবে তখন সে মোর্স দেশেই থাকবে। ম্যালিফিসেন্ট তাকে বলে যে তোমাকে তার জন্য বড় হবার অপেক্ষা করতে হবে না, তুমি চাইলে এখনই এখানে থাকতে পারো। অরোরা এটা শুনে খুব এক্সাইটেড হয়ে তার আন্টিদের সাথে অর্থাৎ সেই 3 পরীর সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। তখন জঙ্গলের রাস্তায় অরোরার সাথে একজন রাজপুত্রের দেখা হয়। সেই রাজপুত্র বলে যে সে মহারাজ স্টিফেনের রাজমহলে যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলেছে। তখন অরোরা তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং তার নাম জিজ্ঞাসা করায় সে বলে তার নাম ফিলিপ। তারা দুজন একে অপরকে প্রথমবার দেখেই পছন্দ করতে শুরু করে। দূর থেকে ম্যালিফিসেন্ট আর ডিয়েভেল সবকিছু দেখছিল। ডিয়েভেল তাকে বলে যে ফিলিপ হয়তো অভিশাপটি ভঙ্গ করতে পারবে, কিন্তু ম্যালিফিসেন্ট বলে ট্রু লাভ কিস বলে কিছুই হয় না, আর সেই জন্যই সে অরোরাকে এই অভিশাপটা দিয়েছিল। এদিকে সেই 3 পরী যখন নিজেদের মধ্যে ঝামেলা করছিল তখন সেখানে অরোরা আসে আর তাদের বলে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু তার আন্টিরা তাকে বলে তার 16তম জন্মদিন কমপ্লিট না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না এবং তারা নিজেরাই তাকে তার বাবার কাছে দিয়ে আসবে। অরোরা তার বাবার কথা জানতে পেরে খুব অবাক হয়ে যায়, কারণ সেই 3 পরী অরোরাকে ছোট্ট থেকে জানিয়েছে যে তার বাবা মা মারা গেছে। এরপর অরোরাকে তারা সেই অভিশাপের কথাও জানিয়ে দেয়। এই সব কিছু জেনে সে খুব দুঃখ পেয়ে তার পরিমার কাছে যায় এবং তার অভিশপ্ত হওয়ার কথাও জানায়। তখন অরোরা জানতে পারে যে তাকে ম্যালিফিসেন্টই অভিশাপ দিয়েছিল। সে এতে ভীষণ দুঃখ পায় আর ম্যালিফিসেন্টের ওপর রেগে গিয়ে কাঁদতে কাঁদতে সেই রাজ্যে তার বাবার কাছে যায়। ম্যালিফিসেন্টও এতে দুঃখ পায়। অরোরা তার বাবাকে জানায় যে সে তার মেয়ে অরোরা, কিন্তু স্টিফেন এতে সেই 3 পরীর ওপর খুব রেগে যায়, কারণ তারা সেই অভিশাপ পূরণ হবার দিনই অরোরাকে তার দুর্গে পাঠিয়ে দিয়েছে। তারপর স্টিফেন অরোরাকে একটা ঘরে আটকে রাখে, কিন্তু স্টিফেন যাই করে ফেলুক অভিশাপ তো আর আটকাতে পারবে না। যেহেতু সেদিন অরোরার 16তম জন্মদিন ছিল, তাই অভিশাপের টানে সে একা একাই সেই ঘরে চলে যায় যেখানে চরকা রাখা ছিল। অরোরা সেই ঘরে ঢুকে সেই চরকার কাছে যায় যার মধ্যে সূঁচ লাগানো ছিল। অরোরা সেই সূঁচে হাত দেওয়া মাত্রই তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গভীর নিদ্রায় চলে যায় আর অভিশাপটি সম্পূর্ণ হয়। ম্যালিফিসেন্ট তখনই বুঝে যায় যে তার অভিশাপ পূরণ হয়ে গেছে আর ভাবে এখন আর কোনো কিছুই করার নেই। অরোরার এই অবস্থা দেখে স্টিফেন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এত চেষ্টাতেও সে কিছুই করতে পারল না। সে পরীদের বলে দেখো তোমরা ওর কি অবস্থা করেছো। স্টিফেন তাদের উপর প্রচন্ড রেগে যায়। পরীরা বলে হয়তো ট্রু লাভ কিস পেলে অরোরা আবার জেগে উঠবে। স্টিফেন তাদের বলে ট্রু লাভ কিস বলে কোনো কিছু হয় না। এই বলে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে জঙ্গলে ফিলিপ অরোরাকে খুঁজতে আসে। ম্যালিফিসেন্ট ভাবে যে হয়তো ফিলিপ অরোরাকে ট্রু লাভ কিস দিলে অরোরা আবার জেগে উঠবে, তাই সে তাকে অজ্ঞান করে তার ঘোড়া নিয়ে সেই দুর্গের দিকে রওনা হয়। ম্যালিফিসেন্ট ফিলিপকে নিয়ে প্রাসাদে ঢুকে ম্যাজিক করে তার জ্ঞান ফিরিয়ে দেয়। তখনই সেই 3 পরী তাকে দেখতে পায় এবং সে যে রাজপুত্র এটা জানতে পেরে তাকে অরোরার কাছে নিয়ে গিয়ে বলে অরোরাকে কিস করে জাগাতে, কিন্তু তারপরও অরোরা জাগে না। পরীরা তাকে সেই ঘর থেকে বাইরে বের করে দেয়। ম্যালিফিসেন্ট বুঝতে পারে যে ফিলিপ তার সত্যিকারের ভালোবাসা নয়। সে অরোরাকে দেখে কাঁদতে কাঁদতে বলে এই সব কিছুর জন্য আমিই দায়ী, আর তাকে বলে তুমি আমায় সত্যিকারের ভালোবাসা কি সেটা শিখিয়েছো, আর আজ সেই ভালোবাসাই আমি হারিয়ে ফেললাম। আমি তোমায় কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন কোনো আঁচ তোমার গায়ে লাগতে দেব না। তোমার হাসি আমার সব সময় মনে পড়বে, তুমি আমার হৃদয়ে জুড়ে আছো। এই বলে সে অরোরার কপালে চুমু খায় এবং সেখান থেকে চলে যেতে যায়। তখনই অরোরা জেগে উঠে তার পিছন থেকে তাকে পরিমা বলে ডেকে ওঠে। আসলে অরোরাকে ম্যালিফিসেন্ট সত্যিকারের ভালোবাসত, আর এটাই ছিল সত্যিকারের ভালোবাসার চুমু।
তাই তার অভিশাপ তখনই কেটে যায়। অরোরা ম্যালিফিসেন্টের সাথে মোর্সে ফিরে যেতে চায়, কিন্তু তারা যখন প্রাসাদ থেকে বেরোতে যায় তখন স্টিফেনের সৈন্যরা ম্যালিফিসেন্টের উপর জাল ফেলে দেয়। সেটি যেহেতু লোহার তৈরি ছিল তাই ম্যালিফিসেন্ট যন্ত্রণায় কাতরাতে থাকে। ম্যালিফিসেন্ট কোনোভাবেই জালের ভেতর থেকে বেরোতে পারছিল না, তাই সে ডিয়েভেলকে একটা বিশাল ড্রাগন বানিয়ে দেয়। ডিয়েভেল ড্রাগন রূপে নিজের মুখ থেকে আগুন বের করে সব কিছু পুড়িয়ে দিতে থাকে। সে ম্যালিফিসেন্টকে জালের বাইরে বের করে দেয়, কিন্তু সৈন্যরা তাকে লোহার শিকল দিয়ে ঘিরে ফেলে আর ড্রাগনটিকেও শিকল দিয়ে আটকে দেয়। তারপর স্টিফেন সেখানে আসে ম্যালিফিসেন্টকে মারার জন্য। ম্যালিফিসেন্ট অরোরাকে পালিয়ে যেতে বলে। অরোরা প্রাসাদের সেই ঘরটিতে গিয়ে ঢোকে যেখানে ম্যালিফিসেন্টের ডানা দুটো রাখা ছিল, আর সেই ডানা দুটো বক্স থেকে বেরোনোর জন্য ছটফট করতে শুরু করে, কারণ ডানাগুলি বুঝতে পারছিল যে তার মালিক তার অনেক কাছে আছে। অরোরা সেই ডানাগুলোকে মুক্ত করে দেয়। স্টিফেন ম্যালিফিসেন্টকে লোহার চাবুক দিয়ে মারতে থাকে এবং একসময় তাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখন সেই ডানা দুটো ম্যালিফিসেন্টের পিঠে এসে লেগে যায়। ফলে ম্যালিফিসেন্ট আবারও উঠতে শুরু করে এবং সে স্টিফেনকে নিয়ে উড়ে প্রাসাদের উপরে চলে যায়। তবে সে স্টিফেনকে মারতে গিয়েও মারতে পারে না, কারণ স্টিফেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও ম্যালিফিসেন্ট তাকে সত্যিকারের ভালোবেসেছিল। সে তাকে ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছিল তখন স্টিফেন তাকে পিছন দিক থেকে আক্রমণ করে। তারপর ম্যালিফিসেন্টও প্রচণ্ড রেগে গিয়ে তাকে প্রাসাদ থেকে নিচে ফেলে দেয় এবং মাটিতে পড়ে সে মারা যায়। পরের দিন সকালে ম্যালিফিসেন্ট মোর্স রাজ্যের চারপাশে যে দেওয়াল তৈরি করেছিল সেটা সরিয়ে দেয়, আর অরোরা ম্যালিফিসেন্টের সাথে থাকার জন্য মোর্সে চলে আসে। তারপর সেই রাজ্যে আবার ফুল ফুটতে শুরু করে এবং চারপাশে আবারও সব সবুজ হয়ে ওঠে। এরপর ম্যালিফিসেন্ট অরোরাকে মোর্স রাজ্যের রানী ঘোষণা করে এবং সকল ক্রিয়েচাররা এতে অনেক খুশি হয়। তখন সেখানে রাজপুত্র ফিলিপ আসে আর তারা একসাথে খুশিতে তাদের জীবন কাটাতে থাকে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।